আমার মা এসে রান্না করা তরকারির মধ্যে এক মুঠো লবণ ঢেলে দিলেন। কি ব্যাপার মা, সবেমাত্র রান্নার চুলাটা চড়িয়েছি, আমি তো আগে লবণ দিয়েছি, তুমি আবার এতগুলো লবণ দিলে কেন? মরিচের কৌটোটা কই? আমি মরিচের কৌটোটা দেখিয়ে দিয়ে বললাম, ওই তো। মা মরিচের কৌটোটা খুলে সেখান থেকে এক মুঠো মরিচ নিয়ে তরকারিতে ছিটিয়ে দিলেন। মা, তোমার এমন কাণ্ড দেখে আমি অবাক হচ্ছি। কথা কম বল, হলুদের কৌটো কই? তারপর আমি হলুদের কৌটোটা হাতে নিয়ে বললাম, নিশ্চয়ই এখান থেকে হলুদ নিয়ে আমার রান্না করা তরকারিগুলোর 12টা বাজাবে। মা এবার এদিক ওদিক তাকিয়ে বলল, যা করছি তোর ভালোর জন্যই করছি। তুমি কি এমন ভালোর জন্য করছো? এতগুলো লবণ মরিচ হলুদ দিলে তরকারিটা কি কেউ খেতে পারবে? রাতে সবাই খেতে বসলে বলবে নতুন বউয়ের রান্না খারাপ। আমি তো সেটাই চাই, সবাই যেন তোর খাবার মুখে নিয়ে বলে নতুন বউয়ের রান্না একেবারে বাজে হয়েছে। তুমি কেমন মা বলো তো? মা হয়ে মেয়ের বদনামে চাচ্ছ? ওরে আহম্মক, তুই আমার পেটে হয়েছিস, কিন্তু আমার মতো বুদ্ধি রাখিস না। শোন, তোর রান্না যদি ভালো হয় তাহলে প্রতি বেলায় সবাই বলবে তোকে রান্না করতে। তখন দেখবি তোর বড় যা পায়ের উপর পা তুলে বসে বসে খাবে। রান্না বান্নার দায়িত্ব তোকে নিতে হবে। আর প্রথম বেলায় যখন তোর রান্না বান্না খারাপ হবে তখন তোকে আর চুলার পারে আসতে হবে না, সবাই তোর বড় যাকে দিয়ে রান্না করাবে। এতক্ষণে আমার মাথায় ঢুকলো, সত্যি তো মা, তুমি মিথ্যা বলনি। আমার রান্না ভালো হলে তো প্রতি বেলায় আমাকে রান্না করতে হবে, তার চেয়ে বরং একবার বদনাম হলে আর রান্নাঘরে আসতে হবে না। মা, তুমি আমাকে দারুণ বুদ্ধি দিয়েছ। তারপর আমি মাকে ধন্যবাদ দিয়ে নিজেই তরকারির মধ্যে এক মুঠো হলুদ ঢেলে দিলাম। রাতে সবাই খেতে বসেছে। আমার স্বামী মুন্না, আমার ভাসুর, ভাসুরের পাশে আমার যা, তার পাশে ওনার বাবা এবং আমার পাশে আমার মা। এখানে একটা কথা বলে রাখি, আমার স্বামীরা দুই ভাই। আমার স্বামীর নাম মুন্না চৌধুরী আর আমার ভাসুরের নাম বাবু চৌধুরী। আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই। আমার বড় জায়ের বাবা এ বাড়িতে থাকেন। উনি নাকি আমার বিয়ের আগে থেকেই বাড়িতে থাকেন। ওনার স্ত্রী গত হয়েছে ওনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে, তাই নাকি আমার ভাসুর ওনার শাশুড়িকে এখানে রেখেছেন। অন্যদিকে আমার বাবাও বেঁচে নেই, তাই আমার বিয়ের পরে মাকে সাথে করে নিয়ে এসেছি। সবাই যে যার মতো খেতে বসেছেন। আমি সানন্দ চিত্তে সবার প্লেটে তরকারি বেড়ে দিচ্ছি। আমার বড় জায়ের বাবা তরকারি সহ এক লোকমা ভাত মুখে দিয়ে খেতে গিয়ে কাশতে লাগলেন। আমি বললাম, তাই আপনাদের বাড়ি থেকে মনে হয় আপনার কথা কেউ স্মরণ করেছে, তাই নাকে মুখে উঠেছে। উনি চোখ মুখ উল্টিয়ে বলল, বাবা, বাপের জন্মে এমন খাবার খাইনি, এটা কি রান্না করেছো তুমি? আমার মা তখন হাসতে হাসতে বলল, নিশ্চয়ই আমার মেয়ের রান্না অসাধারণ সুস্বাদু হয়েছে, তাই না বেয়াই? জি, আপনার মেয়ের রান্না মাশাআল্লাহ পুরস্কার পাওয়ার যোগ্য, একটু মুখে দিয়ে দেখুন। আমার মা তো ঘটনাটা জানতো, তাই উনি বুদ্ধি করে খাবার মুখে নিচ্ছেন না। আমার ভাসুরও যা যে যার মতো খাবার মুখে নিয়ে একটু করে মুখ থেকে ফেলে দিতে লাগলো। আমার স্বামী বলল, কি ব্যাপার, তোমরা সবাই খাবার মুখে নিয়ে এমন করছো কেন? আমার ভাসুর বলল, তুই একটু মুখে নিয়ে দেখ তোর বউ কি খাবার রান্না করেছে। তারপর আমার স্বামীও এক লোকমা ভাত মুখে নিয়ে আর গিলতে পারছেন না। আমার যা বলল, ইভা, তুমি রান্না করতে জানো না সেটা বললেই তো হতো, শুধু শুধু এতগুলো খাবার নষ্ট করার কোনো মানে ছিল না। আমার ভাসুর বলল, বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন, এর মধ্যেই তোমার উচিত হয়নি ওকে রান্নাঘরে পাঠানো। যাও এখন নতুন করে রান্না করো। এ খাবার যেমন তেতো তেমন ঝাল, আর লবণের কথা নাই বা বললাম, মনে হচ্ছে সমুদ্রের পানি দিয়ে রান্না করেছে। আমার বড় যা বলল, ঠিক আছে, তোমরা একটু যে যার রুমে গিয়ে বসো, আমি রান্না শেষ করে তোমাদেরকে ডাক